সিএলএফ মহিলার উপরে আক্রমণের ফলে হুলস্থুলের সৃষ্টি হয় বরখলা পুলিশ থানার সামনে। সেখানে প্রতিবাদে ঘেরাও করা হয়। মহিলারা সিএলএফ এর কার্যালয়ে বৈঠকের সময় চৌকি এবং টেবিল ভেঙে সেখানে প্রতিবাদ করা হয়। মহিলাদের উপর আক্রমণ করা হয়। মঙ্গলবার কাছাড়ে বরখলা কেন্দ্রে বরখলা বাজারে সিএলএফ এর কার্যালয়ে সভার সময় মারপিটের অবস্থা এবং বরখলা বাজারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার সবিশেষ তথ্য অনুযায়ী বরখলা বাজারে কমলউদ্দিন বরভূঁইয়া এবং তার ভাই আবুল হোসেন বরভূঁইয়া দুটি রুমে বসা বৈঠক চলছিল। এদিকে আবুল হোসেন বরভূঁইয়া কোঠারিতে সিএলএফ এর কার্যালয় হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়ার সময় মহিলাদের সংখ্যা বেশি হয়। কিছু চৌকি কমল হোসেনের কক্ষের থেকে আনা হয়। সেই চৌকিকে সেখানে বসানোর সঙ্গে সঙ্গে সংঘটিত এই ঘটনা। প্রথমে কমলের চৌকি টেবিল এনে ভাঙা শুরু করে এবং মহিলাদের কোনো কিছু বুঝে ওঠার আগে কমলউদ্দিন তাদেরকে মারপিট করে। এই ঘটনার খবর পেয়ে বরখলা থানার পুলিশ আধিকারিক এসে কমলউদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ন্যায়ের দাবিতে বরখলা থানা ঘেরাও করে সমগ্র অঞ্চলে আন্দোলন করে মহিলারা। এই অরাজক কাণ্ড সম্পর্কে কমলউদ্দিনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আক্রমণকারীকে বাঁচিয়ে আক্রমণকারীকে ধরে থানায় নিয়ে আসে। এই ঘটনার পরে বরখলা থানা ঘেরাও করে ন্যায়ের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন মহিলারা। উনি সবসময় সিএলএফ অফিসের সাথে ওনার একটা আমাদের সাথে একটা ওঠানামা হতেই থাকে। প্রায় সময় আমরা বিল্ডিং আর ওনার বিল্ডিং একদম পাশাপাশি সংলগ্ন বিল্ডিং। ওনাদের বিল্ডিংয়ে স্কুল হয় আর স্কুলের স্টুডেন্টরা সবসময় আমাদের বিল্ডিংয়ে আসে বসে। ওদের স্কুলের সবগুলো প্রোগ্রামই আমাদের বিল্ডিংয়ের বারান্দায় একসাথেই সংলগ্নে করা হয়। অথচ যখনই আমাদের এসএজির যখন প্রোগ্রাম হয় বা আমাদের সিএলএফের প্রোগ্রাম হয় তখনই তিনি এসে উত্তেজিত হন। ওনার যখন প্রোগ্রাম হয় ওনাকে তখন দেখা যায় না, পাওয়া যায় না, উনি থাকেনই না তখন। আর আজকেও সেম উনি করেছেন। প্রথমে এসে উনি মহিলা যারা বসেছিলেন চেয়ারে কোনো কিছু কথা না বলে পিছন থেকে হুট করে চেয়ারটা টেনে নিয়ে চেয়ারটা উনি ছুঁড়ে ফেলে দিলেন। চেয়ারটা ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আমাদের টেন্ট হাউস থেকে ভাড়া নেওয়া চেয়ার ছিল, এগুলো থেকে 10 থেকে 15টা চেয়ার ভাঙা হয়ে গেছে ওইখানটায়। আর যখন মহিলাদের গায়ে যখন চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছিল তখন মহিলারা উত্তেজিত হয়ে যায়। মহিলারা ওনাকে মারতে যান নিজের জারজারি পায়ে পড়া চটি স্যান্ডেল হিলস নিয়ে। আমি সবাইকে বললাম উনি বয়স্ক লোক, ওনাকে এভাবে জুতো দিয়ে মারতে হয় না। কথায় আমরা ওনার সাথে কথাবার্তা বলে ওনাদেরকে সমঝোতা করে নেব বলে, কিন্তু মহিলারা যখন খুব বেশি উপরাও হয়ে যায় তখন আমি গিয়ে ওনার সামনে হাত বাড়িয়ে 2 হাত লম্বা করে দাঁড়িয়ে যাই যে ওনাকে এভাবে মারতে হয় না, আমরা কথায় ওনাকে বুঝিয়ে নেব বলে। আর সেই তখন একজন মহিলা সামনে এসেছিল আর উনি বক্সিং মেরে দিল আমাকে। আমার নাকে যখন বক্সিং মেরে দেয় তখন আমি আমার সেন্সটা আমার যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি যখন পড়ে যাই তখন আমাকে 2-3 জন মহিলা ধরে রেখেছিল। তার মধ্যে আমাকে ধরে রেখেছে বলে ওই মহিলাদেরকেও উনি লাথালাথি করেছেন, পায়ে লাথ দিয়ে ছুঁড়েছেন। একটা রড ছিল ওনার হাতে, রড দিয়েও মেরেছেন ওনাদেরকে। তারপর আমরা সব মহিলারা মিলে ওনাকে ধরপাড় করে রেখে দিলাম রুমের ভিতরে আর বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিয়েছি। তারপর বরখলা থানার পুলিশ আসার পর ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হলো থানায়। আমাদের সিএলএফ এর প্রোগ্রাম ছিল। বরখলা ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সেবক দা আর অজিত দা, আমাদের ব্লকের পিপিএম স্যার, কোঅর্ডিনেটর স্যার, আমাদের এক্স জিপি বরখলার জিপি প্রেসিডেন্ট স্বপ্না দাস মহোদয়া আর আমরা ব্লকের প্রেসিডেন্ট মহোদয়া অনেকজনই ছিলেন। আমাদের প্রোগ্রাম